হ্যাঁ হ্যাঁ বলেন তো এবারে বলেন। আমাদের মেইন সড়ক এইতে ব্লক করে রাখছে তারা ভাই বোন মিলে। নাম বলেন, নাম। আসেন ওইদিকে পাইনি তো, আমরা বাজারে ছিলাম ঈদের আগের দিন। জায়গা দিচ্ছে না। জি না, রিপোর্ট দিছি। এসএনএল 24 ঘন্টার টাইম দিছে ওদেরকে। হে রাস্তা পরিষ্কার করে নাই। এর পরে এটা লইয়া চেয়ারম্যানে বসছে, ওই এসএনএল অফিস থেকে চেয়ারম্যানে দায়িত্ব নিচ্ছে আইনা চেয়ারম্যানে এখানে বসছে, এইটারে ম্যাপ করছে, তাও তারা মানে না সালিশ। এর পরে আমাদের সাথে তাদের একটা গলাগলি হয়েছে, তারপরে তারা যাই আমাদের নাম মামলা দিছে 144 ধারা 45 ধারা। এরপরে হেরা আমরা ওইখানে রায় পাইছি কোর্টে। এরপর হেরা আমাদেরকে হয়রানি করতেছে। কাগজপত্র আছে আমাদের সইমুড়ি উঠাইতে হবে, অফিস খোলা হইলে সবকিছু। আমরা যখন চেয়ারম্যান ছিল তখন আরম্ভ হয়েছে, তারপরে এরা বারবারই এটা বেড়া দিতেছে, দিয়ে এইবার শেষ সময় আবার বেড়া দিচ্ছে। এই বেড়া দিয়ে এবার জামিলাটা বাজাচ্ছে, কেস কামারি করে উদা মানুষের নামে কেস করে, এই করে সেই করে মানুষের ফাঁসাইতেছে। এরা কারা? এরা হইল মরিয়ম নেশা, তারপর নুনবী দফাদা। এখানে ভরপুর কাটা ছিল, তারাই সরে হাঁস 50 বছর আগে দেখছি রাস্তা, আর অন বার বেলে রাস্তা নেই। কাল রেতে আইসি কত কষ্ট এর ভিত্তি। এই রাস্তাটা কি পরে দখল করছে নাকি? কাটা দিয়ে রাখছে, রাস্তা নাই বার বেল। এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করছি। কালকে আমি ঢাকা তো নয়, এই রাস্তা দিয়ে সোহেল ভাই আমার বাড়ি না করছি, এন দিয়ে আসবেন না, এন দিয়ে আসবেন। আমি কিছু না, আমি আগে জানতেন না এটা যে দখল হয়ে গেছে, কাটা দিয়ে রাখছে? শুনছি বা ঢাকাটাই শুনি, আমার বাড়ি না বলে তো। কিন্তু আগে মাত্র কতদিন থেকে রাস্তা অবরোধ? মানে 1 বছর নাকি? 1 বছর ধরে এই রাস্তা লেগে আমি দেখি পত্র এগুলা। এইখানে অনেকগুলো পরিবারের আছে, শুধু আমরা না, অনেকগুলো পরিবার, শুধু আমরা না, স্কুলের কলেজের ইউনিয়ন পরিষদ কাজ। রাস্তার খোঁজ করছে, রাস্তা দেয় না ওরা। তারপরে দেখি রাস্তার জন্য যায়নি কেউ, হারে না লাশ অনেক দূর ঘুরে নিতেছে, অনেক দূর ঘুরে নিতেছে তো।